اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, অনেক ভাই বোন আছেন যেনারা বলে থাকেন যে আমরা এত কাজ করি, এত পরিশ্রম করি, এত মেহনত করি, এত আয় করি, হাজার হাজার টাকা আয় করি, কিন্তু টাকা আমরা রাখতে পারছি না। কোথাতে যে ব্যয় হয়ে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তাদের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে তারা পরিশ্রম করে, খুব মেহনত করে, অনেক টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু তাদের সংসারে, তাদের জীবনে এমন আলা বালা মুসিবত আসে, একটার পর একটা মুসিবত আসতেই থাকে। তখন কি হয়, সেই টাকা পয়সা সেই মুসিবতের পিছনে খরচ হয়ে যায়। ফলত তাদের সম্মুখে ইন ফিউচার যে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে, সেটাকে তারা পুরো করতে পারে না, সেটাকে তারা মেটাতে পারে না। তাদের মনে আশা জাগে এবার আমি করে ফেলবো, এবার আমি করে ফেলবো, কিন্তু যখনই করতে যায় তখনই একটা বিপদ এসে ধাক্কা মারে, তখনই একটা মুসিবত তাদের জীবনে এসে যায়, তখনই একটা বালা তাদের সংসারে এসে যায়। ফলে তারা সেই গুরুত্বপূর্ণ কাজটা করতে পারে না এই আলা, এই মুসিবতটাকে ঠেকাতে। প্রিয় দর্শক, রোজগারে কি করে বরকত হবে, সংসারে কি করে বরকত হবে, ব্যক্তি জীবনে কি করে বরকত হবে, আলা বালা মুসিবত থেকে কি করে পরিত্রাণ পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয় আমি আপনাদেরকে বলতে চাইছি সেই বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনে, আমাদের সংসারে যে বরকত আসছে না, এর একাধিক কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমরা যখন মসজিদে প্রবেশ করি, তো মসজিদে প্রবেশ করার যে আদব আছে, যে রুলস আছে, সেটা আমরা জানি না। ফলত আমরা মসজিদে প্রবেশের আদবকে রক্ষা করতে পারি না, মসজিদে প্রবেশের যে রুলস আছে সেটাকে আমরা ফলো করতে পারি না। ফলত আমরা এমনইভাবেই মসজিদে প্রবেশ করে যাই। ম্যাক্সিমাম মানুষ এটা জানে না। মসজিদে প্রবেশের দোয়া ছাড়াও তার আগে পিছে কিছু রুলস আছে, কিছু আদব আছে, সেটা আমরা ফলো করি না। অনুরূপভাবে মসজিদ থেকে বার হওয়ার কিছু আদব আছে, দোয়া তো আছেই, দোয়ার আগে পিছে কিছু রুলস আছে, কিছু আদব আছে, কিছু তরিকা আছে, সেটাকেও আমরা ফলো করি না। ফলত আমাদের জীবনে, আমাদের সংসারে বরকত আসছে না। প্রিয় দর্শক, আপনি হয়তো প্রশ্ন করবেন যে রোজগারের সঙ্গে, আয়ের সঙ্গে, আয় উন্নতির সঙ্গে মসজিদে প্রবেশের আদবের কি সম্পর্ক, মসজিদ থেকে বার হওয়ার আদবের কি সম্পর্ক? আছে সম্পর্ক। প্রিয় দর্শক, অবশ্যই সম্পর্ক আছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ওয়াদা করেছেন, যত প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ পাকের সমস্ত ওয়াদা, সমস্ত প্রতিশ্রুতির সম্পর্ক আমলের সঙ্গে। আমল যদি হয়, আল্লাহ পাক তিনার ওয়াদা পুরো করবেন। আমল যদি না হয়, আল্লাহ পাকের ওয়াদা পুরো করার প্রশ্নই আসে না। এই জন্য রোজগারের সঙ্গে, আয় উন্নতির সঙ্গে, সংসারে বরকতের সঙ্গে এই মসজিদে প্রবেশের যে আদব, যে কিছু আমল আছে, এর সঙ্গে একটা বিরাট সম্পর্ক আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, পৃথিবীর বুকে অনেক নামি দামি জায়গা আছে, পৃথিবীর বুকে অনেক সম্মানিত জায়গা আছে। আপনি যদি সেই সম্মানিত জায়গায়, সেই নামি দামি প্লেসে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে সেখানকার কিছু রুলস আছে, কিছু পদ্ধতি আছে, কিছু তরিকা আছে, কিছু আইন আছে, সেটাকে ফলো করে, সেই রুলসকে ফলো করে আপনাকে প্রবেশ করতে হবে। অন্যথায় তারা ধাক্কা দিয়ে আপনাকে বার করে দেবে। অনুরূপভাবে মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এটাও হচ্ছে একটি সম্মানিত জায়গা। কতটা সম্মানিত জায়গা? মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার, মার্কেট। তাহলে বুঝতে পারছেন যে মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে প্রিয় জায়গা, সবচাইতে বড় সম্মানিত জায়গা। তো এমন সম্মানিত জায়গায় আমি আপনি প্রবেশ করব, আর তার
রুলস পালন করব না, তার আদব পালন করব না, তাহলে কি করে হবে? রুলসকে ফলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা রেখেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি, সেই ওয়াদা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এর অর্থ হচ্ছে এটাই। তো প্রিয় দর্শক, রোজগারে বরকত, সংসারে বরকত, জীবনে বরকত, এটার সঙ্গে মসজিদে প্রবেশের আদবের সঙ্গে সম্পর্ক আছে। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা জেনে নেই মসজিদে প্রবেশের আদব কি, কিভাবে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে আর কিভাবে মসজিদ থেকে আমাদেরকে বার হতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং বিষয়টা আজকে ভালোভাবে অবগত হয়ে যান। প্রিয় দর্শক, আপনি যখন মসজিদে আসবেন, আমরা যখন মসজিদে যাব, সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? বাম পায়ের জুতো খুলতে হবে। প্রথমে বাম পায়ের জুতো খুলে বাম পাটা জুতোর ওপরে রাখতে হবে। তারপরে আমরা ডান পায়ের জুতো খুলব। ডান পায়ের জুতো খোলার পর আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশ করার পর আমরা পড়ব বিসমিল্লাহ। কি পড়ব? বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়ার পর একটা দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফটা হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি পড়বেন? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই দরুদ শরীফটা পড়ার পর মসজিদে প্রবেশের দোয়া পড়তে হবে। সেটা হচ্ছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দ্বারকে খুলে দেন। আপনার রহমতের দ্বারকে খুলে দেন। রহমতের দ্বার, প্রিয় দর্শক, রহমত মানে কি? রহমত মানে হচ্ছে আল্লাহ পাকের দয়া। আমাদের জন্য রহমত যে কতটা জরুরি, কতটা প্রয়োজন এবং কতটা গুরুত্ব বহন করে, একটা হাদিস থেকেই বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবাদেরকে বললেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ নাজাত পাবে না। সাহাবারা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি, অর্থাৎ আপনিও কি আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না, তবে আল্লাহর রহমত আমাকে ঘিরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন আল্লাহর রহমত আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা আল্লাহর রহমতের কতটা মুহতাজ। আল্লাহ পাকের রহমত ছাড়া এই পৃথিবীর বুকে আমরা এক কদম রাখতে পারবো না, আর পরকালে আমরা নাজাত পাবো না, কবরেও আমরা কবরের আযাব থেকে আমরা রেহাই পাবো না আল্লাহ পাকের রহমত ছাড়া। সুতরাং আল্লাহর রহমতের মুহতাজ আমরা সকলেই। সুতরাং মসজিদে প্রবেশের সময় আপনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দ্বারকে, দরওয়াজাকে খুলে দেন। অর্থাৎ আমার হার হালতে, হার অবস্থাতে আপনার দয়া, আপনার রহমত যেন শামিল থাকে। এই দোয়াটা পড়ার পর আপনি এবার এতেকাফের নিয়ত করবেন। এতেকাফের নিয়ত এইভাবে করবেন, হে আল্লাহ, আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব ততক্ষণ আমি এতেকাফের অবস্থায় থাকব। আমি এতেকাফের নিয়ত করলাম, এতটুকু বললেই হবে। আর এতেকাফের নিয়ত করে নিলেই আপনি আর কোনো দুনিয়াবি কথাবার্তা মসজিদে আর বলতে পারবেন না। খুব প্রয়োজনে যেটা প্রয়োজন সেটাই বলতে পারবেন, আস্তে আস্তে। কেননা অন্য মানুষ বা অন্য ভাইরা তারা নামাজ আদায় করছে, তারা ইবাদতে মগ্ন আছে, তাদের ইবাদতে বিঘ্ন ঘটবে। এই জন্য আপনাকে আস্তে আস্তে ওই প্রয়োজনীয় কথাটা সেরে ফেলতে হবে। অন্যথায় অনর্থক কথাবার্তা কাজ আপনি আর করতে পারবেন না, কেননা আপনি এতেকাফের নিয়ত করে ফেলেছেন। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে মসজিদে প্রবেশ করার সঠিক আদব। এরপর আপনি যখন মসজিদ থেকে বার হবেন, আপনি কিভাবে বার হবেন? প্রথমে বাম পা দিয়ে বের হওয়া, তারপর আপনি পড়বেন বিসমিল্লাহ, তারপরে পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে মসজিদ থেকে বার হওয়ার যে দোয়া আছে সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল কামনা করছি।
ফজল মানে কি? ফজল মানে হচ্ছে, ওলামায়ে কেরাম এর ব্যাখ্যাতে লিখেছে, ফজল মানে হচ্ছে রুজি, ফজল মানে হচ্ছে আপনার রোজগার, ফজল মানে হচ্ছে আপনার ইনকাম। এই দোয়ার মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই চাইলো, হে আল্লাহ, আমি আপনার কাছে রুজির প্রার্থনা করলাম, রোজগারের প্রার্থনা করলাম, রোজগারে বরকতের প্রার্থনা করলাম, আয় উন্নতির প্রার্থনা করলাম, আমার ব্যক্তিগত জীবনের বরকত, আমার পারিবারিক জীবনের বরকত, আমার সাংসারিক জীবনের বরকত, আমার সামাজিক জীবনের বরকত আমি আপনার কাছে কামনা করলাম। এই বলে আপনি মসজিদ থেকে বার হয়ে পড়বেন। এই রুলসগুলো যদি আপনি ফলো করেন, মসজিদে প্রবেশের এই আদবগুলো, মসজিদ থেকে বার হওয়ার এই আদবগুলো যদি আপনি রক্ষা করে মসজিদে প্রবেশ করেন আর মসজিদ থেকে বার হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে এখানে যে আপনার জীবনে বরকতই বরকত দান করবেন। বরকত মানে কি? বরকত মানে হচ্ছে কল্যাণের আধিক্য, মঙ্গলের আধিক্য, অর্থাৎ আপনার জীবনে মঙ্গলেই মঙ্গল আসবে। আপনার কোনো কাজে আপনার জীবনে নহুসাত আসবে না, বেবরকতি আসবে না, অমঙ্গল আসবে না, অকল্যাণ আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে মঙ্গলই মঙ্গল, এটাকেই বলা হয় বরকত। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব মসজিদের আদবকে রক্ষা করে প্রবেশ